আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ভগ্নাংশের যোগ ও বিয়োগ। দেখো এখানে কি বলেছে, রকি একটি কেকের ৮ ভাগের ৫ অংশ পেল। রকির বোন রিমা ওই কেকের ৮ ভাগের ১ অংশ পেল। তারা দুজন একত্রে কেকের কত অংশ পেল? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মোট ২টি কেক দেওয়া আছে। তো এখানে দেখো, এখানে হচ্ছে রকির অংশ হচ্ছে তোমার ৮ ভাগের ৫, আর এখানে রিমার অংশ হচ্ছে ৮ ভাগের ১। ঠিক আছে? তো এরপর দেখো এখানে কি বলেছে, আমরা কিভাবে যোগ করব। তো এখানে হচ্ছে তোমাদের দেখিয়ে দিয়েছে। তারপর দেখো এখানে ৮ ভাগের ৫ ও ৮ ভাগের ১ তে কয়টি করে ৮ ভাগের ১ অংশ আছে তা ভেবে দেখি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৮ ভাগের ৫ এখানে ৮ ভাগের ১ আছে ৫টা, আর এখানে ৮ ভাগের ১ তোমার ৮ ভাগের ১ আছে একটা। ঠিক আছে? তো দেখো এখানে নিচে তাই বলা হয়েছে ৫টি এবং একটি করে ৮ ভাগের ১ অংশ আছে। তাহলে দেখো এখানে ৮ ভাগের ৫ যোগ ৮ ভাগের ১, এখানে আমরা সাধারণ হর হিসেবে আমরা তোমার হচ্ছে ৮ নিয়েছি। তো মানে তোমার হর এখানে তোমার ২ টা আছে, তো তুমি হচ্ছে একটা নিবা। হ্যাঁ? আর উপরে যা আছে তাই। তো ৫ এর সাথে ১ যোগ করলে হচ্ছে তুমি ৬ পাবা। তাহলে ৮ ভাগের ৬। এরপরে দেখো মেয়েটি বলল যে আমরা ভগ্নাংশে যোগ করার পর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তো দেখো এটাকে এখন আমরা লঘিষ্ঠ আকারে দেখাবো। লঘিষ্ঠ মানে কি? আ ভগ্নাংশগুলো ছোট আকারে দেখাতে হবে। তো তুমি যখন ৬ কে যখন তুমি ২ দিয়ে কাটবা, হ্যাঁ? ৬ কে যখন তুমি ২ দিয়ে ভাগ করবা তুমি ৩ পাবা, হ্যাঁ? আবার দেখো একই সংখ্যাকে তুমি কি করবা? ৮ কে যখন তুমি ২ দিয়ে ভাগ করবা তুমি হচ্ছে ৪ পাবা। ঠিক আছে? তুমি ৪ পাবা। তাহলে ৪ ভাগের ৩ অংশ। ওকে? তো দেখো এখানে কি বলেছে, যখন আমরা সমহর বিশিষ্ট ২ টি ভগ্নাংশ যোগ করব, তখন যোগফলের হর সমান ভগ্নাংশগুলোর সাধারণ হর। ঠিক আছে? তারপর দেখো যোগফলের লব ভগ্নাংশগুলোর লবগুলোর যোগফল। এই যে আমরা লব তো যোগ করেছি। হুম? এখানে ৫ আর হচ্ছে ১ যোগ করে আমরা ৬ পেয়েছি। আর এখানে হচ্ছে ভগ্নাংশের যে তোমার সাধারণ হর ৮ আর ৮, হ্যাঁ? ২ টা রয়েছে, আমরা হচ্ছে একটি নিয়েছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা এখন যোগ করব। এখানে ৩ টি ভগ্নাংশের অঙ্ক দেওয়া আছে। তো দেখো আমরা যদি যোগ করি তাহলে দেখো এখানে খুব সহজে আমরা সমাধান করব। তো দেখো এখানে ভগ্নাংশগুলোর সাধারণ হর, এখানে আমরা ২ টা ৭ রয়েছে, আমরা একটা ৭ নিয়ে নেব। তারপর দেখো উপরে যা আছে তাই। ঠিক আছে? ৩ যোগ হচ্ছে ২। এরপর দেখো, এরপর হচ্ছে নিচে ৭ লিখবা। তারপর হচ্ছে ৩ আর হচ্ছে ২ যোগ করলে ৫ পাবা। তাহলে ৭ ভাগের ৫। এরপর দেখো ২ নম্বর একইভাবে দেখো এখানে হচ্ছে নিচে ২ টা ৯ রয়েছে, তো তুমি হচ্ছে একটা লিখবা। ঠিক আছে? তারপর হচ্ছে উপরে যা আছে তাই। ৩ যোগ হচ্ছে ৪। ঠিক আছে? তো এখন তুমি কি করবা? এখন হচ্ছে নিচে ৯ লিখো। নিচে ৯ আর হচ্ছে উপরে ৩ যোগ ৪ যোগ করলে ৭ হয়। তাহলে ৯ ভাগের ৭। এরপরে দেখো ৩ নম্বর অঙ্কটা দেখো। এখানে আমরা সাধারণ হর হিসাবে আমরা ১২ নিয়ে নেব। মানে ২ টা থাকলে তুমি একটা নিয়ে নিবা। তারপর হচ্ছে উপরে যা আছে তাই ৫ যোগ হচ্ছে ৪। ওকে? আচ্ছা, এরপর আমরা কি করব দেখো, নিচে ১২ রেখে দিব। ১২ আর ৫ আর ৪ যোগ করলে হয় ৯। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে। তারপরে দেখো পরবর্তী পৃষ্ঠার অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৭ ভাগের ১ মিটার, ৭ ভাগের ২ মিটার ও ৭ ভাগের ৩ মিটার দৈর্ঘ্যের ফিতা আছে। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার? তো দেখো এখানে গাণিতিক বাক্য হিসেবে ৭ ভাগের ১ যোগ ৭ ভাগের ২ যোগ ৭ ভাগের ৩ সমান সমান, আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখো, এটা হচ্ছে আমরা সাধারণ হর হিসেবে ৭ নিয়ে নেব। হ্যাঁ? তারপর হচ্ছে উপরে যা আছে তাই। ১, তারপর হচ্ছে যোগ ২, হ্যাঁ? তারপর হচ্ছে যোগ ৩। এখন তুমি যোগ করো। ৩ আর হচ্ছে ২ যোগ করলে ৫, ৫ আর ১ এ ৬। তাহলে দেখো এখানে আমরা নিচে ৭ লিখেছি আর উপরে যোগ করে আমরা ৬ পেয়েছি। তাহলে ৭ ভাগের ৬ মিটার। ওকে? আচ্ছা, এরপরে দেখো এখানে ১ নম্বর অঙ্ক দেখো, খুবই সহজ। এখানে
দেখো আমরা সাধারণ হর হিসেবে আমরা এখানে 3টা 7 রয়েছে, আমরা 7 নিয়ে নেব। তারপর হচ্ছে এখানে আমরা উপরে যা আছে তাই 3, তারপর হচ্ছে যোগ 2, হ্যাঁ, তারপর হচ্ছে যোগ 1। তো এখন দেখো, এখন আমি একটু নিচে লিখি যেহেতু জায়গা নেই। এখন দেখো নিচে 7 লিখে নেব। তারপর হচ্ছে 3 আর হচ্ছে 2 যোগ করলে 5, 5 আর 1 6, তাহলে 7/6 অংশ। ঠিক আছে, এরপরে দেখো এই 2 নম্বর অঙ্কটা, এখানে দেখো একইভাবে তোমরা হচ্ছে কি করবা, সাধারণ হর হিসেবে 9 নিয়ে নিবা। তারপর হচ্ছে উপরে যা আছে তাই, তাহলে 3 যোগ হচ্ছে 2, তারপর হচ্ছে যোগ 2। ঠিক আছে, তো এখন দেখো আমরা হচ্ছে এই অংশটা নিচে নিয়ে নিয়ে আসি। ঠিক আছে, তো দেখো এখানে 9 লিখলাম, তারপর হচ্ছে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7। ঠিক আছে, 9/7 অংশ। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, দেখো খুবই সহজ এই চ্যাপ্টারের অঙ্কগুলো, জাস্ট একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা। তো এখানে দেখো 3টি 12 রয়েছে, আমরা হচ্ছে একটি 12 লিখে নেব লসাগু হিসাবে। তারপর দেখো উপরে যা আছে তাই 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে যোগ 1। তো নিচে যেহেতু জায়গা নেই আমরা হচ্ছে এখানে লিখব। তো লসাগু হিসাবে 12 লিখব। তারপর হচ্ছে যদি এখন যোগ করি, 3টা 1 যোগ করলে তুমি 3 পাবা। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার 12/3। আচ্ছা, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি কথার অঙ্ক রয়েছে। রিয়ার বোতলে 8/3 লিটার, মিনার বোতলে 8/2 লিটার এবং উর্মির বোতলে 8/1 লিটার পানি আছে। তাদের 3 জনের বোতলে মোট কত লিটার পানি আছে? তাহলে দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছে যে 8/3 যোগ 8/2 যোগ 8/1। যেহেতু এখানে মোট বলেছে তাহলে আমরা 3টা ভগ্নাংশ যোগ করে দিব। তাহলে দেখো এখানে আমরা সাধারণ হর হিসেবে 8 লিখে নিয়েছি, তারপর হচ্ছে উপরে যা আছে তাই। তো এখন দেখো এখানে আমরা নিচে 8 লিখে নিয়েছি, তারপর হচ্ছে 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, তাহলে আমরা কত পেলাম? 8/6। তো এখন এটাকে আমরা লঘিষ্ঠ আকারে দেখাতে পারি। তো 6কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি 3 পাবা, আবার 8কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে তুমি 4 পাবা। তাহলে আমরা কত পেলাম? 4/3। ঠিক আছে, এখানে তোমরা হচ্ছে এগুলো পড়ে নেবা। তারপর দেখো এখানে পরবর্তী পেজে কি বলেছে, দেখো তোমার কাছে 5/3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 5/2 লিটার দুধ পান করেছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? দেখো এটিও খুব সহজ। এখানে দেখো আমরা গাণিতিক যদি বাক্যটি খেয়াল করি তাহলে দেখো, যেহেতু এখানে বলেছে যে আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা বিয়োগ করতে হবে, কারণ তোমার কাছে 5/3 লিটার দুধ রয়েছিল। হ্যাঁ, তো এর থেকে তুমি 5/2 লিটার পান করেছো, তাহলে কি এটা কমবে না? এই কারণে এটা বিয়োগ করতে হবে। তাহলে গাণিতিক বাক্য এখানে দেখো 5/3 বিয়োগ 5/2। তো দেখো এখানে আমরা সাধারণ হর হিসেবে 5 লিখে নিয়েছি, তারপর হচ্ছে উপরে যা আছে তাই 3 বিয়োগ হচ্ছে 2। তো এখন দেখো আমরা নিচে 5 লিখলাম, তারপর হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 5/1। অবশিষ্ট দুধ আছে 5/1 লিটার। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী অঙ্কটি, রাজীবের বোতলে 8/6 লিটার পানি আছে, ববির বোতলে 8/4 লিটার পানি আছে। ববি অপেক্ষা রাজীবের কত লিটার পানি বেশি আছে? তাহলে দেখো মেয়েটি বলল আমরা সহজেই বিয়োগ করে হিসাবটি করতে পারি। এখানে দেখো গাণিতিক বাক্য হিসেবে তোমাদের দেখিয়ে দিয়েছে যে এখানে 8/6 বিয়োগ 8/4। ঠিক আছে, তো দেখো আমরা সাধারণ হর হিসেবে এখানে আমরা 8 লিখে নিয়েছি। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আবার ও ডাবল লেখা হয়েছে না, তাহলে দেখো কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে এখানে সাধারণ হর হিসেবে 8 লিখে নিয়েছি, তাহলে উপরে 6 বিয়োগ হচ্ছে 4। তো দেখো নিচে 8 লিখলাম, তারপর হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে 2 লিটার, মানে 2 লিখবা। তো আমরা কত পেলাম? 8/2 লিটার। তাহলে রাজীবের 8/2 লিটার পানি বেশি আছে। তো এগুলো হচ্ছে তোমরা পারবা। হ্যাঁ, তো এসব অঙ্কগুলো পারলে তোমরা অনুশীলনী খুব সহজে করতে পারবা, আর এগুলো তোমরা একটু পড়ে নিবা। এরপর দেখো বিয়োগ করি, এখানে দেখো 8/5 বিয়োগ 8/1। এখানে দেখো আমরা সাধারণ হর হিসাবে 8 লিখে নিলাম, তারপর হচ্ছে উপরে যা আছে তাই 5
বিয়োগ হচ্ছে 1। তারপর দেখো নিচে 8 লিখে নিলাম, তারপর 5 থেকে 1 বাদ দিলে 4 পাবা, তাহলে 8/4 অংশ। এরপরে দেখো 12/7 বিয়োগ 12/5, তো আমরা সাধারণ হর হিসেবে 12 লিখে নিলাম, তারপর হচ্ছে উপরে যা আছে তাই 7 বিয়োগ 5, তো আমরা 12 লিখলাম, তারপর হচ্ছে 7 থেকে 5 বাদ দিলে 2 পাবা, তাহলে 12/2 অংশ। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী পৃষ্ঠায় 7 নম্বর পেজে দেখো এই অঙ্কটা দেখি। রকি একটি ফিতার 13/6 মিটার, রিমা 13/3 মিটার এবং মিঠু 13/4 মিটার পেল। রকি আর রিমা একসঙ্গে যতটুকু পেল, মিঠু তার চেয়ে কত মিটার ফিতা কম পেয়েছে? তাহলে দেখো এখানে রাফির কৌশলটা যদি দেখি, তাহলে দেখো এখানে দেখো রাফির অংশ প্লাস রিমার অংশ, তো দুজনের হিসাবটা হচ্ছে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে দেখো এখানে রকির অংশ হচ্ছে 13/6 আর হচ্ছে রিমার অংশ 13/3। তাহলে এখানে দেখো আমরা সাধারণ হর হিসেবে 13 লিখে নিয়েছি, তারপর হচ্ছে উপরে যা আছে তাই 6 যোগ 3, তো এখানে আমরা 13 লিখে নিলাম, তারপর হচ্ছে 6 সাথে 3 যোগ করলে তুমি 9 পাবা, তাহলে 13/9। আর এরপর দেখো কি বলেছে, মিঠুর অংশ 13/4 মিটার। দেখো এখানে টুর অংশ ছিল 13/4 মিটার, ঠিক আছে। তাহলে এখানে দেখো যেহেতু যেহেতু মিঠুর কম আছে, তাহলে আমরা কি করব, বিয়োগ করে দিব। তাহলে 13/9 বিয়োগ 13/4। ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে সাধারণ হর হিসেবে আমরা 13 লিখে নিয়েছি, তারপর হচ্ছে 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে তুমি কত পাবা, 5 পাবা, তাহলে 13/5 মিটার। বুঝতে পেরেছো? আর এখানে তুলির যে কৌশলটা রয়েছে, তো দেখো তুলির কৌশলটা হচ্ছে একেবারে সহজ নিয়মে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ আর বিয়োগের ধারণা মিলে চিন্তা করি। এখানে দেখো রাফির অংশ যোগ রিমার অংশ, তো দুজনের অংশটা হচ্ছে একসাথে লিখেছে, আর যেহেতু মিঠু কম পেয়েছে তাহলে তারটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে 13/6 যোগ 13/3 বিয়োগ 13/4, তো এখানে দেখো সাধারণ হর হিসেবে আমরা 13 লিখে নিলাম, তারপর হচ্ছে উপরে যা আছে তাই। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, নিচে 13 লিখবো, তারপর হচ্ছে 6 এর সাথে 3 যোগ করব 9। হ্যাঁ, এই যে 9 লিখলাম, তারপর হচ্ছে বিয়োগ 4। তারপর দেখো এখানে 9 থেকে 4 বাদ দিলে আমরা 5 পাবো, আর হচ্ছে নিচে 13, তাহলে 13/5 মিটার। ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2 নম্বরে থাকা এখানে মোট 4টি ভগ্নাংশ রয়েছে। তো আমরা হচ্ছে প্রথম ভগ্নাংশের অঙ্কটি করব। দেখো এখানে বলেছে 5/2 যোগ 5/3 বিয়োগ 5/4। তো খুবই সহজ। দেখো এখন আমরা কি করব, এখন আমরা একটি দাগ দিব, তারপর দেখো এখানে নিচে দেখো 3টি 5 রয়েছে না, তো আমরা হচ্ছে একটি 5 লিখে নিব, তারপর হচ্ছে উপরে যা আছে তাই। ঠিক আছে, 2 যোগ 3 বিয়োগ হচ্ছে 4। ওকে। আচ্ছা, তারপর দেখো তারপরে হচ্ছে আমরা এই যে নিচে 5 লিখব, তারপর হচ্ছে 2 আর 3 যোগ করে দেব 5, তারপর হচ্ছে বিয়োগ 4। ওকে। আচ্ছা, এরপরে দেখো এরপরে এখানে 5 থেকে 4 বাদ দিলে 1 পাবা, আর নিচে হচ্ছে 5, তাহলে আমরা কত পেলাম, 5/1। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। তো দেখো এখানে একইভাবে আমরা সাধারণ হর হিসেবে 7 নিয়ে নেব, তারপর হচ্ছে উপরে যা আছে তাই 3 যোগ 1 বিয়োগ হচ্ছে 2। ওকে। আচ্ছা, এরপরে দেখো এরপর হচ্ছে তুমি কি করবা, নিচে 7 লেখো, তারপর হচ্ছে 3 আর 1 যোগ করে ফেলো 4। হ্যাঁ, তারপর হচ্ছে বিয়োগ 2। এখন দেখো এখন হচ্ছে আমরা নিচে 7 লিখব, তারপর হচ্ছে 4 থেকে 2 বাদ দিব, তো বাদ দিলে হচ্ছে আমরা 2 পাবো, তাহলে 7/2। এটা হচ্ছে উত্তর। ওকে। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। দেখো এখানে আমরা সাধারণ হর হিসেবে 8 লিখে নেব। দেখো এখানে হচ্ছে তোমার 3টি ভগ্নাংশ রয়েছে, তো 3টি ভগ্নাংশের হর কিন্তু একই, তাই আমরা কি করেছি, আমরা 3টি ভগ্নাংশের হর আমরা কি করেছি, লসাগু আকারে 8 লিখে নিয়েছি। তারপর হচ্ছে উপরে যা আছে তাই 3, তারপর হচ্ছে বিয়োগ 1 যোগ 5, তারপরে দেখো নিচে 8, তারপর হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2, তারপর হচ্ছে যোগ 5। এরপরে দেখো এরপরে হচ্ছে তুমি 5 আর 2 যোগ করে ফেলো 7, আর নিচে হচ্ছে 8, 8/7। ওকে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি একইভাবে এখানে সাধারণ হর হিসেবে তুমি 6 লিখে নাও, তারপর হচ্ছে উপরে যা আছে তাই 1, তারপর হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1। এখন দেখো
এখন হচ্ছে আমরা নিচে 6 লিখব, তারপর হচ্ছে 1-এর সাথে আমরা 5 যোগ করে দেব, 6 বিয়োগ 1। এরপরে দেখো নিচে 6 লিখব, তারপর হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে 5 পাবো, তাহলে 6/5। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। যদি ভালো বুঝতে পারো তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।